সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ মাসুম আহমদ। আগামী ২রা মে সিলেট সদর উপজেলার কান্দিরগাঁও ইউনিয়নের মাসুক বাজারে পাশিয়া খাল খনন প্রকল্পের উদ্বোধন করবেন তারেক রহমান। এ উপলক্ষে আজ অনুষ্ঠান স্থল পরিদর্শন করেন বাণিজ্য শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পরিদর্শনকালে সংশ্লিষ্টরা প্রকল্পের প্রস্তুতি ও অগ্রগতি পর্যালোচনা করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে উদ্বোধনী আয়োজন সফলভাবে সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। স্থানীয়দের আশা, খাল খনন কাজ বাস্তবায়িত হলে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি সহ এলাকার সার্বিক উন্নয়নে প্রভাব পড়বে। বাসিয়া খাল খননের প্রসঙ্গে মন্ত্রী বলেন, মাসুকগঞ্জ বাজার থেকে শুরু হয়ে ওসমানীনগর উপজেলা হয়ে সুনামগঞ্জে জগন্নাথপুর পর্যন্ত খনন হবে। এতে এই ৯০,০০০ কৃষক উপকার পাবে। আর শুল্ক মৌসুমে সেচ সুবিধা নিশ্চিত হওয়ায় প্রায় ২০,০০০ হেক্টর জমিতে বাড়তি ফসল উৎপাদন হবে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সাহিত্যের ভূমিকা, বিশেষত মানসম্মত শিক্ষা ও লিঙ্গ সমতা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব বই ও কপিরাইট দিবস। বই পড়ার গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউনেস্কো ১৯৯৫ সাল থেকে দিবসটি পালন করে আসছে। দিবসটি উপলক্ষে মৌলভীবাজারে জেলা সরকারি গ্রন্থাগার ও পাবলিক লাইব্রেরির যৌথ আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। সভায় বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেছেন, জেলার হাওরগুলোতে বোরো ধান আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে কর্তন সম্পন্ন হবে। ধান সময়মতো ঘরে তুলতে কৃষি বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে কাজ চলছে। তিনি গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক বৃন্দ সহ জেলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সুনামগঞ্জে বিশ্ব বই দিবস উপলক্ষে বিপ্লবী নেতা ভ্লাদিমির ইলিচ লেনিনকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। আজ শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। সভায় বই পড়ার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি লেনিনের জীবন আদর্শ ও বিপ্লবী চিন্তাধারা নিয়ে আলোকপাত করা হয়। সভায় অংশগ্রহণকারীরা এমন আয়োজন ভবিষ্যতে অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেন। মৌলভীবাজারের বড়লেখা ভায়া শাহবাজপুর, লাতু এবং জুড়ি উপজেলার জুড়ি লাঠিটিলা মহাসড়কের ২৭ কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়েছে। আজ সকালে জুড়ি চৌমোহনা পয়েন্টে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন সংসদ সদস্য নাসির উদ্দিন মিন্টু। এই সময় প্রশাসন, সড়ক ও জনপথ অধিদপ্তরের ঊর্ধ্বতন প্রকৌশলী, জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে ব্যয় হচ্ছে প্রায় ৩.৫ কোটি টাকা। প্রকল্পের আওতায় ২টি ব্রিজ, ৮টি কালভার্ট, মাটি ভরাট, রাস্তা প্রশস্তকরণ, আরসিসি ঢালাই ও পিচ ও আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে মোটরযান সহ জনসাধারণের যাতায়াত সুবিধা ও ব্যবসা বাণিজ্যের প্রসার বৃদ্ধি পাবে। সড়ক ও জনপথ অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। এবারে শুনুন কৃষি সংবাদ। স্বল্প ব্যয়ে অধিক লাভজনক ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠছেন মৌলভীবাজারের চাষিরা। জেলা কৃষি অধিদপ্তর জানায়, চলতি রবি মৌসুমে জেলার ৭ উপজেলার ৪,৩৫৭ হেক্টর জমিতে ভুট্টা চাষাবাদ করা হয়েছে। গত মৌসুমের চেয়ে চলতি মৌসুমে ১,৩৯৪ হেক্টর বেশি পরিমাণ জমিতে ভুট্টা চাষাবাদ হয়েছে। আবহাওয়া জলবায়ু অনুকূলে থাকায় এই পরিমাণ জমি থেকে ৩,২৩৫ মেট্রিক টন ভুট্টা চাষিদের গোলায় উঠবে বলে আশা করা যাচ্ছে। সুনামগঞ্জের হাওড়াঞ্চলে চলছে ধান কাটার মহোৎসব। কৃষকদের পাশাপাশি সমানতালে মাঠে ও খলায় পরিশ্রম করে যাচ্ছেন কিষানীরাও, যা গ্রামীণ জীবনে বৈশাখের চিরায়ত রূপকে আরও প্রাণবন্ত করে তুলেছে। হাওরে ধান কাটার পাশাপাশি বাড়ির পাশের খলায় ধান শুকানো, ঝাড়াই, বাছাই ও সংরক্ষণের কাজে নারীদের ব্যস্ততা চোখে পড়ার মতো। নিজেদের পারিবারিক কাজের পাশাপাশি অনেক নারী শ্রমিক হিসেবেও পুরুষদের সঙ্গে মিলিয়ে কাজ করছেন। চৈত্র মাসের শেষ দিকে খলা প্রস্তুত করা হয়। অনেকে বাড়ির উঠান কিংবা ছাদকেও ব্যবহার করেন ধান শুকানোর জন্য। ভোর থেকে শুরু করে সারাদিন ধাপে ধাপে ধান শুকানো হয়। পরে ভালোভাবে শুকিয়ে বস্তাবন্দি করে সংরক্ষণ করা হয়, যার বড় একটি অংশই নারীদের হাতেই সম্পন্ন হয়। কৃষি সংশ্লিষ্টদের মতে নারীদের এই নিরলস শ্রম সুনামগঞ্জের কৃষি উৎপাদনকে আরও গতিশীল ও সমৃদ্ধ করছে। তাদের অবদান গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। খেলার খবর ফুটবল।
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ টুর্নামেন্টে বালক বিভাগের ফাইনাল খেলা আগামীকাল উপজেলার মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ফাইনালে জয়কলস ইউনিয়নের ইয়াকুব আলী কামরু দলন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শিমুলবাগ ইউনিয়নের জিদ্দারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 23 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 19 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।